কিছু করেছো এই ভেবে যে আজকে আমার জন্মদিন। আজকে তো প্রিয়ার জন্মদিন। ডায়েরি? ওটা তো প্রিয়ার ডায়েরি। তুমি যখন কোনো বিষয় নিয়ে খুব বেশি কনফিউজ থাকো কি করো? কনফিউজ হয়ে গেলে মাকে ফোন দিই, মাকে না পেলে প্রিয়াকে ফোন দিই, আর প্রিয়ার থেকে যদি উত্তর না পাই তাহলে কনফিউজড থাকি। আমি একটা আইডিয়া দিই, ক্লোজ ইউর আইস। যে বিষয় নিয়ে কনফিউজ থাকবা চোখ বন্ধ করে ভাবো, যা সামনে আসবে তাই তোমার ডিসিশন। চোখ খুলো। ও ইলেকট্রিসিটি চলে এলো। আমি মোমবাতি নিয়ে আসছি। লাইফ ইজ বিউটিফুল বাবা। লাইফ ইজ বিউটিফুল, এই কথাটা শুধু মুখে বললেই হবে? তুই কি ওকে বলেছিস হ্যাঁ যে আই লাভ ইউ? বলিস কখনো? আরে এটা যদি না বলিস তাহলে হবে? ভালোবাসলে তো ভালোবাসা প্রকাশ করতে হয়, তা নাহলে দেখবি আরেকজন ভালোবাসি বলে নিয়ে চলে যাবে। আরে কি বলি কি করবো বলে বুঝতে পারছিস না? কি বলবি? তুই ওকে বলবি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এখন ফোন কর, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নে। বলো দেখলা কাউকে মিট করতে পারি। কেমন আছো মেয়েটি? কি হয়েছে? বলেছি কিছু? আসেই না রে। আসলে মানে তুই আসলে বলিস নাই? বলছি বের হওয়ার 20 মিনিট আগে ফোন করবো, বলছি বের হবে, তারপর থেকে না ফোন রিসিভ করছে না মিট করতে আসলো। তুই কালকে সকালবেলা চলে যাবি, তুই খোঁজ নিবি। কাল আমার সাথে একটু মিট করতে পারো প্লিজ? গুড। গতকালকে আসলে বের হতেই যাচ্ছিলাম, কিন্তু হুট করে আসিফ বাসায় চলে আসে, আর আসতে পারিনি। ওকে। আসিফকে? ও তোমাকে কখনো আসিফের কথা বলা হয়নি তাই না? আসিফ হচ্ছে আমার ফিয়ান্সি, পারিবারিক ভাবে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। ও বিদেশে থাকে, গতকালকে হুট করে আমাকে সারপ্রাইজ দেবার জন্য চলে আসে। আমাকে তো কখনো বলো না এই কথাগুলো। তুমি আমাকে পছন্দ করো রাইট না? কোর্স আই ডু, কিন্তু শুধুমাত্র বন্ধু হিসেবে। আই কনসিডার ইউ অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। আমি তেমন কোনো সিচুয়েশনই নেই, কারণ আমি অলরেডি আসিফের সাথে কমিটেড। তার থেকেও বড় কথা হচ্ছে নিশাত, সত্যি কথা বলতে তোমার সাথে এই কয়দিন কাটানো মুহূর্তগুলো আমার কাছে অনেক বেশি প্রেশিয়াস। আর সেখান থেকে আমার মনে হয় আমাদের দুজনের মধ্যকার সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব শুধুমাত্র একজন ভালো বন্ধু হিসেবে। আমাদের এখানে স্টপ হয়ে যাওয়া বেটার। দশটা আমার ছিল বাবা, হয়তো কখনো বলতেই পারিনি যে আমি ওকে ভালোবাসি। দেখো রিশাদ, আমি তোমাকে আগে একবার বোঝানোর চেষ্টা করেছি, এটা সম্ভব না। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি এখানে? আসিফ, ঋষাদ। ঋষাদ আমার বন্ধু। বন্ধু, নাইস টু মিট ইউ। আসসালামু আলাইকুম। সে ছোটবেলা থেকে মায়ের আদর স্নেহ এসব থেকে একেবারেই বঞ্চিত। আমি তাকে ছোটবেলা থেকে মায়ের আদর স্নেহ দিয়ে বড় করেছি, ওর সঙ্গে বন্ধুর মতো মিশেছি। এমন কোনো কথা নেই যে ওর সঙ্গে শেয়ার করে না। কিন্তু ঋষাদ তোমাকে যেদিন প্রথম দেখেছে সেই দিন থেকে কিন্তু সে তোমাকে ভালোবাসে, তোমাকে নিয়ে স্বপ্ন দেখে। এবার তুমি আরেকবার একটু ভেবে দেখো তোমাদের সম্পর্কটাকে অন্যরকম ভিন্ন মাত্রা দেওয়া যায় কিনা। সত্যি কথা বলতে রিশাদের জন্য আমার মায়া হয়। মায়া হয় এই ভেবে যে ও আমাকে ভালোবেসে একাকে কষ্ট পাচ্ছে। আর যে মায়ের কথা আমি বলছি, সেই মায়ের জন্য আমি আসিফকে ছেড়ে দিয়ে রিশাদকে বিয়ে করব। এটা কি তাহলে আসিফের সাথে কমিটমেন্ট ব্রেক করা হবে না? চিট করা হবে না? আপনি আমার বাবা হলে এটা আমাকে বলতেন। যে বিষয় নিয়ে কনফিউজ থাকবা চোখ বন্ধ করে ভাববা, যা সামনে আসবে তাই তোমার ডিসিশন। বুঝলে? এগুলা তোমার সাথে কিছু কথা ছিল। জি বলুন। না না এখানে না, দেখছো না আশেপাশে অনেক লোকজন, আমি একটু সামনে যাচ্ছি, তুমি আসো। হ্যাঁ আরে ওকে জি। ঠিক নেই, তুমি এখানে আছো আর তোর মন অন্য কোথাও। আপনার রিশাদের কথা মনে আছে? ও তোমার ফ্রেন্ড? হ্যাঁ, কদিন আগে তো শুরু পরিচয় হলো। ওর সাথে পরিচয় হয়েছে আমার কয়েকদিন আগে। ভালো লাগা মন্দ লাগা এগুলোর মধ্যে এত বেশি মন খুঁজে পাই আমি যে সেখান থেকে আমাদের বন্ধুত্বটা বেশি গাঢ় হয়ে ওঠে। আপনি আসার পরে যখন ওকে আমি জানাই যে পারিবারিকভাবে আমাদের বিয়ের আয়োজন চলছে, তখন বেসিক্যালি আমাকে প্রপোজ করে বসে। আমাকে জানায় যে আমাকে ভালোবাসে। এই কথাটাও সত্যি যে ওর সাথে কাটানো মুহূর্তগুলো প্রতিটি দিন আমার কাছে এখন পর্যন্ত কাটানোর সব থেকে সেরা মুহূর্ত, বেস্ট মোমেন্টস। শুনতে পেলাম আপনাদের এখানে অনেক মজা মজা খাবার পর তাই ডিনার করতে চলে এলাম। ওয়েলকাম। বলছিল প্লিজ, আমি কিন্তু একটা আসিনি, সাথে একজন গেস্ট আছে। মেঘলা, আমি মেঘলাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু এখন বুঝতে পারছি আমার থেকে যদি মেঘলাকে কেউ বেশি ভালোবাসে সেটা আমি। আর মেঘলা আমাকে না, আপনাকে বেশি ভালোবাসে। না মেঘলা মুখে কিছু বলেনি, চোখের ভাষায় বলে।
আপনাদের দুইজনের মাঝখানে আসলে তো আমার কোনো কাজ নেই। মেঘলা, ইস্যু বেস্ট অফ লাক। হ্যাপি? প্রপোজ না করলে আমি বিয়ে করবো না।